হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা কিছু ইন্টিগ্রেশনের প্রবলেম করব। লাস্ট ভিডিওতে আমরা ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো আমরা দেখছিলাম, মোস্ট অফ দ্য ফর্মুলাগুলো দেখছিলাম যেটা ফার্স্ট চ্যাপ্টার রিলেটেড ছিল। তো আমরা এখন ওই ফার্স্ট চ্যাপ্টার রিলেটেড কিছু প্রবলেম করব, ঠিক আছে? তো একটা প্রবলেম আছে, এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিএক্স। আমি সব আমাদের এ সরকারের বইয়ের প্রবলেমই করাচ্ছি, ঠিক আছে? তো এই টাইপের যদি প্রবলেম থাকে তো এটাকে আমরা কীভাবে সলভ করব? আমাদের একটা ফর্মুলা মনে রাখতে লাগবে, যেটা হচ্ছে এখানে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 যদি এরকম কিছু একটা থাকে, তাহলে সেটার ফর্মুলাটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 প্লাস ডট 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 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এরকম একটা ফর্মুলা হয়ে যাবে। তো আমি এখানে দেখি এখানে কী আছে, এক্স টু দি পাওয়ার 7, তাহলে এক্স টু দি পাওয়ার 7-এর ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 এই যেটা আছে এটার ফর্মুলাটা আমরা লিখতে পারি এরকম করে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 2 প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, আর ইন্টু এটা কি থাকবে, এক্স মাইনাস 1, নিচেও একটা এক্স মাইনাস 1 আছে, তাহলে উপর আর নিচের এক্স মাইনাস 1 কাটা যাবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। আচ্ছা, এবার এটা যদি ইন্টিগ্রেশন করি তা আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কী হয়, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এখানে এক্স টু পাওয়ার এন মানে 6 এখানে, তাহলে কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 7, 6 প্লাস 1 7, নিচে 7। সিমিলারলি কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 6 ডিভাইডেড বাই 6। সিমিলারলি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 5 এটার জন্য ডিভাইডেড বাই 5। এটার জন্য এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 4 ডিভাইডেড বাই 4। এটার জন্য এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3। সিমিলারলি এক্স টু দি পাওয়ার 1-এর জন্য কী হবে, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই 2। আর 1-এর ইন্টিগ্রেশন কী হবে, এখানে এই পার্টটা কী হবে, 1টা একটা কনস্ট্যান্ট, এখানে কী যাবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, বা কিছু নাই থাকা মানে কি ডিএক্সের ইন্টিগ্রেশন কত, এক্স, আর এখানে এটা কী থাকবে, সি। তাহলে এটা হচ্ছে এই প্রবলেমটার অ্যান্সার, ঠিক আছে? নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম প্রবলেমটাকে কীভাবে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অন্য একটা প্রবলেম দেখি। নেক্সট, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 8 log x মাইনাস ই টু দি পাওয়ার 6 log x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 5 log x মাইনাস ই টু দি পাওয়ার 3 log x dx। এই ইন্টিগ্রেশনটা কীভাবে সলভ করব, ঠিক আছে? তো এখানে আমরা জানি লগের ফর্মুলা আমরা এখানে ইউজ করব অ্যান্ড এক্সপোনেনশিয়ালের ফর্মুলাটা ইউজ করব। তো এখানে কি করব, ফার্স্ট অফ অল এই 8টা কী চলে আসবে, উপরে চলে আসবে লগ এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ই, এখানে কী চলে আসবে লগ এক্স টু দি পাওয়ার 6। সিমিলারলি নিচে কী চলে আসবে ই লগ এক্স টু দি পাওয়ার 5 মাইনাস, আর এখানে কী চলে আসবে ই লগ এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স। এবার আমরা একটা ফর্মুলা জানি, ই টু দি পাওয়ার লগ এ বেস ই ইকুয়াল টু কী হয়ে যায়, ই টু দি পাওয়ার লগ এ বেস ই ইকুয়াল টু হয়ে যায় এ। তাহলে এখানে কী আছে ই টু দি পাওয়ার লগ এ বেস ই, এখানেও কী আছে ই টু দি পাওয়ার লগ এ বেস ই, এখানেও কী আছে ই টু দি পাওয়ার লগ এ বেস ই, এখানেও আছে ই টু দি পাওয়ার লগ এ এটা বেস ই এটা। তাহলে শুধু এখান থেকে এ চলে আসবে, এখান থেকে এ চলে আসবে, এখান থেকে এ আসবে, আর এখান থেকে এ আসবে। তাহলে কী চলে আসবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, আর এখান থেকে চলে আসবে কি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স। এবার উপর থেকে আমি কত কমন নিতে পারবো, এক্স টু দি পাওয়ার 6 কমন নিতে পারবো। উপর থেকে এক্স টু দি পাওয়ার 6 কমন নিলে কী চলে আসবে এক্স টু দি এক্স স্কোয়ার মাইনাস 1। নিচের থেকেও যদি আমি এক্স কিউব কমন নিই তাহলে কী চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে উপর আর নিচে এগুলো কাটা যাচ্ছে, তাহলে আমাদের কী পড়ে থাকলো, এখান থেকে কী পড়ে থাকবে এক্স কিউব ডিএক্স, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি।
ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলাম সেকেন্ড ম্যাথটা কীভাবে সলভ করতে হবে। আচ্ছা, এইবার আমি আরেকটা ফর্মুলা বলে দিই যেটা আমি বলিনি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x log x যদি দেওয়া থাকে, এটা যে ইকুয়েশন বা এটা যা ফর্মুলা হবে সেটা হবে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log a, a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log a। ঠিক আছে, তো এই ফর্মুলাটাও কিন্তু আমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, মনে রাখবো, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, a টু দি পাওয়ার x log x এর ফর্মুলা। সরি, আমি একটু ভুল লিখলাম, এখানে শুধু a টু দি পাওয়ার x dx, log x না, a টু দি পাওয়ার x dx, a টু দি পাওয়ার x dx এর ফর্মুলা হবে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log a। ঠিক আছে, এই ফর্মুলাটাও মনে রাখতে লাগবে। আচ্ছা, নেক্সট এবার আমরা একটা অঙ্ক করি। নেক্সট যে প্রবলেমটা করব সেটা হচ্ছে ট্রিকোনোমেট্রি ইউজ করে নেক্সট যে ফর্মুলাটা করবো, যে অঙ্কটা করবো সেটা হচ্ছে ট্রিকোনোমেট্রি ইউজ করে। কোশ্চেনটা লিখি, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস সাইন এক্স, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে, এই টাইপের অঙ্ক করতে গেলে কিন্তু আমাদেরকে ট্রিকোনোমেট্রি ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ট্রিকোনোমেট্রি ফর্মুলা ছাড়া কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। ঠিক আছে, এই টাইপের প্রবলেমে আমরা কি করতে পারি, এখানে আমি এই টাইপের যখন প্রবলেম দেওয়া থাকবে 1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স, তাহলে আমি উপর নিচে, এখানে 1 প্লাস সাইন এক্স আছে, আমি উপর আর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে কী করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো। যদি 1 মাইনাস সাইন এক্স থাকতো তাহলে আমি উপর নিচে 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম। প্রবলেমটাকে এইভাবেই সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, উপরে তাহলে কী পড়ে থাকলো, 1 মাইনাস সাইন এক্স। ঠিক আছে, আচ্ছা, নিচে এটা কী থাকলো, 1 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কী হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে ডিএক্স থাকলো, এবার এখান থেকে কী আসবে, 1 মাইনাস সাইন এক্স, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত, কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমি ডিভাইড করে দিই, তাহলে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স কী হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স মানে কি হয়, সেক স্কোয়ার এক্স, তাই তো। তাহলে এখান থেকে চলে আসবে কি সেক স্কোয়ার এক্স মাইনাস একটা সাইন, আর এখানে একটা কী আছে, এই সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স, এখানে কী আছে সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স। এবার একটা সাইন এক্স আর একটা কস এক্স মিলে কী হয়ে যাবে, ট্যান এক্স, আর একটা 1 বাই কস এক্স, মানে এখানে কী আছে সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স। তাহলে একটা সাইন এক্স আর একটা কস এক্স মানে হয়ে যাবে কি ট্যান এক্স, আরেকটা যে কস এক্স পড়ে থাকলো ওটা 1 বাই কস এক্স মানে কি সেক এক্স। তাহলে এখান থেকে এই যে সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স, এখান থেকে কী আসবে, সেক এক্স ট্যান এক্স আর ডিএক্স বাইরে, ব্র্যাকেটের বাইরে। বুঝতে পারলাম, যদি 1 প্লাস সাইন এক্স থাকে তাহলে 1 মাইনাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, আর যদি 1 মাইনাস সাইন এক্স থাকে তাহলে 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে অপোজিট সাইন দিয়ে উপর আর নিচে মাল্টিপ্লাই করতে হবে। এবার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স। যদিও আলাদা লেখার দরকার ছিল না, আমি তাও বোঝার সুবিধার জন্য করে দিলাম। সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয় সেক এক্স আর প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা দেখি প্রবলেম এই টাইপের অনেকটা। কোশ্চেনটা দেওয়া থাকলো ডিএক্স বাই 1 প্লাস কস এক্স। ঠিক আছে, ডিএক্স বাই 1 প্লাস কস এক্স, এক্ষেত্রে কী করবো, ডিএক্স বাই 1 প্লাস কস এক্স। ঠিক আছে, এখানেও ওই আগের মতনই 1 মাইনাস কস এক্স আর উপরে 1 মাইনাস কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করা যায়। ঠিক আছে, আমি একটা প্রথমে প্রসেস দেখাই। 1 প্লাস কস এক্স, এটার একটা ফর্মুলা আছে, এখানে উপর নিচে 1 মাইনাস কস এক্স দিয়ে আমি মাল্টিপ্লাই করতে পারবো, বাট আমি এখানে ওই টাইপের প্রসেসে না গিয়ে আমি এটাকে অন্য একটা প্রসেসে করে দেখাচ্ছি।
কী করবো, 1 প্লাস কস এক্সের ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার x/2, ঠিক আছে। তো ফর্মুলা মনে রাখতেই লাগবে। এবার এখান থেকে কি আসছে, 1/2 আছে, 1/2টা কি চলে আসবে, বাইরে চলে আসবে। আর এখানে কি থাকছে, কস স্কোয়ার x/2, 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার x/2, কস 1 ডিভাইডেড বাই কস এক্স মানে কী হয়, 6, তাহলে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার x/2 মানে কী হয়ে যাবে, সেক স্কোয়ার x/2 dx, এরকম চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এইখানে একটু আমাকে মনে রাখতে হবে একটা জিনিস, যেটা হচ্ছে কি, আমি যে ফর্মুলাগুলো আমি যেগুলো বলছিলাম ওখানে আমি কি বলছিলাম যে ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু কত হয়, sin x প্লাস সি। এবার আমাকে যদি এই সেম ইকুয়েশনটার মানে এই ইন্টিগ্রেশনের মধ্যে এরকম লেখা থাকতো, ইন্টিগ্রেশন cos mx dx, যেখানে m কি, একটা m হচ্ছে একটা কনস্ট্যান্ট, ভালো মতন মনে রাখতে হবে। সাপোজ আমাকে cos x dx এ ইন্টিগ্রেশন করতে বলছে, তো সেটা আমরা ইন্টিগ্রেশন জানি sin x, কিন্তু এবার আমাকে চাইলে হচ্ছে ইন্টিগ্রেশন cos mx, ঠিক আছে, ইন্টিগ্রেশন cos mx dx চাইলো, ঠিক আছে, যেখানে m একটা কি কনস্ট্যান্ট, এখানে শুধু x ছিল, এখানে একটা x এর সাথে এক্সট্রা টার্ম আসলো যেটা একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে কি m, তখন ফর্মুলাটা আমাদের হয়ে যাবে sin mx ডিভাইডেড বাই m প্লাস সি, ঠিক আছে। কী করবো, cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে cos mx এরও ইন্টিগ্রেশন হবে sin mx। এবার এখানে একটা জাস্ট মনে রাখতে হবে, যেখানে একটা এক্সট্রা m আসার জন্য নিচে এখানে একটা এক্সট্রা m আসবে। এটা কিভাবে আসবে সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে পড়বো। এই চ্যাপ্টারে আমরা জাস্ট এতটুকুই মনে রাখবো যে যদি এক্সের সাথে কোনো কিছু একটা কনস্ট্যান্ট দেওয়া থাকে, সেই কনস্ট্যান্টটা ওই অ্যান্সারেও আসবে, তার সাথে সাথে নিচেও ডিভাইড হয়ে যাবে। মানে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, সাপোজ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন কী জানি, ই টু দি পাওয়ার এক্স সি হয় প্লাস সি। এবার আমাকে কোশ্চেনে দেওয়া থাকলো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তাহলে সেটা ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার উপরে এম এক্স তো থাকলো, এম এক্স উপরে চলে যাবে, আর এখানে একটা এক্সট্রা এম আসার জন্য নিচে একটা এক্সট্রা এম চলে আসবে প্লাস সি। তাহলে প্রত্যেকটা ফর্মুলা আমি যেটা ফার্স্ট ভিডিওতে যতগুলো ফর্মুলা পড়াচ্ছি, ওখানে এক্সের জায়গায় যদি শুধু এক্সের জায়গায় বদলে যদি এম এক্স দেওয়া থাকে, একটা এম এক্সট্রা দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটা কেসে আমাদের ফর্মুলা যেটা ছিল ওইটাই থাকবে, শুধুমাত্র উপরেরটা ব্র্যাকেটে এক্সের জায়গায় এম এক্স আসবে আর শুধু নিচে একটা এম আসবে। তাহলে এখানে দেখি এখানে কি আছে, আমরা সেক্স স্কোয়ার এক্সের ফর্মুলা কি জানি, সেক্স স্কোয়ার এক্সের ফর্মুলা জানি হচ্ছে tan x, তাহলে এখানে সেক্স স্কোয়ার এক্স না দিয়ে সেক্স স্কোয়ার x/2 দেওয়া আছে। তো মানে ব্যাপারটা অনেকটা এরকম টাইপের, হাফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার হাফ ইন্টু এক্স, এরকম বলতে পারি, যেখানে হাফটা কিসে কাজ করবে, আমাদের এম এর কাজটা করবে। তাহলে এটার অ্যান্সারটা কী হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে হাফ ইন্টু সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী জানি tan x, তাহলে কী হবে সেক্স স্কোয়ার এম এক্সের ইন্টিগ্রেশন কী হবে tan mx, আর এম এক্স কোনটা, এই যে x/2টা, তাহলে এখানে কী হবে tan x/2, এরকম থেকে গেল। এবার আমি কি বলছিলাম, সেক্স স্কোয়ার এম এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে কি tan mx, আর একটা এম উপরে আসার জন্য নিচে আমাকে একটা এক্সট্রা কী ভাবতে হবে, এম আসবে। তাহলে এম এর ভ্যালু কত, এখানে এখানে দেখতে পাচ্ছি এম এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে নিচে এখানে একটা হাফ চলে আসবে, আর এখানে একটা প্লাস সি থাকবে। তাহলে এই হাফ আর এই হাফ কাটা গিয়ে আমাদের অ্যান্সারটা আসছে tan x/2 প্লাস সি, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যখনই আমাদের এক্সের বদলে ওটার বদলে এম এক্স দেওয়া থাকলো, তো তখন আমরা সিম্পল যে ফর্মুলা পড়ছিলাম ওটাই ইউজ করব, শুধুমাত্র কি করব এক্সের জায়গায় এম এক্স বসাবো, আর এম এক্সট্রা আসার জন্য মনে রাখতে হবে নিচেও একটা এম আসবে। যেখানে এটা দেখতে পেলাম এখানে এম এর ভ্যালু কত, হাফ, তার জন্য উপরে একটা হাফ নিয়ে আসছি, নিচে একটা হাফ আনছি, উপরে হাফটা কার সাথে আছে, এক্সের সাথে, আর নিচে হাফটা এমনি ছিল, ঠিক আছে। তো 1 dx/1 প্লাস কস এক্সে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে সেটা আমরা দেখতে পারলাম। এবার এই অঙ্কটাকেই আগের মেথডে, দ্যাট ইজ যদি এই মেথডে আমি করতে চাই সেটা কীভাবে করতে পারবো সেটা একবার দেখে নিই। তাহলে কোশ্চেনটা ছিল dx বাই ইন্টিগ্রেশনকে
একটাই অঙ্ককে আমরা বিভিন্ন মেথডে করতে পারি, ঠিক আছে, ইন্টিগ্রেশনে একটাই অঙ্ককে আমরা বিভিন্ন মেথডে করতে পারি। তো সেটা আমার চয়েসের উপর ডিপেন্ড করবে, বা কোন প্রবলেমটা বেশি ইজি ওয়েতে করতে পারবে তার উপর ডিপেন্ড করবে। তো এখানে আমি যেটা লিখছিলাম dx/1 + cos x, তাহলে এখানে আমি যে আগে মেথডে করতে চাই, তাহলে উপর আর নিচে কী করব, আমরা উপর আর নিচে আমরা 1 - cos x দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো তাড়াতাড়ি করে দিচ্ছি আমি জিনিসটা। তাহলে উপর আর নিচে যদি 1 - cos x দিয়ে মাল্টিপ্লাই করি, উপরে 1 - cos x, নিচেও 1 - cos x, তাহলে উপরে 1 - cos x থাকলো, আর নিচে এটা কী হয়ে যাবে, a² - b² মানে 1 - cos² x dx। এবার 1 - cos² x, এটার মানে কি, 1 - cos² x এর মানে হচ্ছে sin² x dx। এবার আমরা ডিভাইড করে দিই 1/sin² x, 1/sin² x মানে হচ্ছে cosec² x, ঠিক আছে। 1 ডিভাইডেড বাই sin² x, 1 ডিভাইডেড বাই sin² x মানে cosec² x। এবার cos x ডিভাইডেড বাই sin² x, তাহলে cos বাই sin একটা আসবে cot, আর একটা 1/sin আসবে cosec, তাহলে এটা হয়ে যাবে cosec x cot x dx, ঠিক আছে। এখানে কোশ্চেনটা এরকম চলে আসলো। এবার আমরা cosec² x এর ইন্টিগ্রেশন জানি -cot x, আর cosec x cot x এর ইন্টিগ্রেশন জানি -cosec x, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যান্সারটা দেন বের করে নিতে পারবো, ঠিক আছে। আমাদের কিন্তু আগের কেসে আর এখানে আলাদা অ্যান্সার আসবে, কিন্তু অ্যান্সার কিন্তু সেমই আসবে। কি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন cosec x, আচ্ছা লিখে দিচ্ছি আমি এখান থেকে, cosec² x এর ইন্টিগ্রেশন কী আছে, cosec² x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস, কী আসবে এখান থেকে, -cot x, আর এখানে cosec x cot x এর ইন্টিগ্রেশনে কী আছে, মাইনাস এখানে এটা মাইনাস ছিল, মাইনাস প্লাস হয়ে যাবে -cosec x + c। তাহলে অ্যান্সারটা চলে আসবে cosec x - cot x + c। অ্যান্সারটা দুই ক্ষেত্রে কিন্তু আলাদা আসলো, কিন্তু আমাদের কিন্তু দুটাই কারেক্ট, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, দুটাতেই অ্যান্সার আমাদের কিন্তু কারেক্ট, যদিও অ্যান্সার আলাদা আসলো কিন্তু দুটাই কিন্তু প্রসেস আমাদের কারেক্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে একটাই অঙ্ক কিন্তু আমরা বিভিন্ন ওয়েতে সলভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আরেকটা অঙ্ক আমরা করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx/sin x cos x, ইন্টিগ্রেশন dx/sin x cos x। তো এটাকে কীভাবে সলভ করব, এটা একদম ইজি, ফর্মুলা আমাদের কিন্তু মনে রাখতেই লাগবে। উপরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, কী লাভ হলো তাতে, তাহলে নিচে 2 sin x cos x, এটার ফর্মুলা আমরা জানি, 2 sin x cos x যেটা আছে সেটার ফর্মুলা হচ্ছে sin 2x। তো বুঝতেই পারছি ইন্টিগ্রেশন করতে গেলে ফর্মুলা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এখান থেকে কি চলে আসলো, এখান থেকে আমাদের যেটা চলে আসলো সেটা হচ্ছে কি 1/sin 2x মানে হচ্ছে কি হচ্ছে cosec 2x dx, কি হচ্ছে 2টা তো বাইরে থাকলে, আর 1/sin 2x এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে cosec 2x dx, ঠিক আছে। আচ্ছা, এবার cosec x এর ইন্টিগ্রেশন কী হবে, ঠিক আছে। তো cosec x এর ইন্টিগ্রেশনটা, এটাও আমি ফর্মুলা বলিনি, এটাও বলে দিচ্ছি, ইন্টিগ্রেশন cosec mx dx, এটার ইন্টিগ্রেশন হচ্ছে log, এটার ইন্টিগ্রেশন হবে log mod cosec mx minus cot mx ডিভাইডেড বাই m প্লাস c, ঠিক আছে। এমটা আমি এক্সট্রা এখানে লিখলাম, মানে cosec x এর ইন্টিগ্রেশন log cosec x cot x, আর m আসলে উপরে m আর নিচে একটা m আসবে, ঠিক আছে। তো এখানে আমাদের কি হয়ে যাবে, সেই রেসপেক্টে 2 কি আছে ইন্টিগ্রেশন cosec 2x, তাহলে কি হয়ে যাবে log mod cosec 2x মাইনাস cot 2x, আর ডিভাইডেড বাই কি আসবে একটা 2,
আর এখানে সি, এই 2 আর এই 2 আমাদের কাটা চলে যাবে। কাটা চলে গেলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো অ্যান্সার লগ কোসেক 2x মাইনাস কট 2x প্লাস সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা একটা নতুন ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখলাম, ঠিক আছে? যে ইন্টিগ্রেশন কোসেক এক্স, সেটা কোসেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লগ কোসেক এক্স মাইনাস কট এক্স। এবার কোসেক এম এক্স যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হবে লগ কোসেক এম এক্স মাইনাস কট এম এক্স ডিভাইডেড বাই এম, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটাকে আমরা আরেকটা ওয়েতেও সলভ করতে পারি, ঠিক আছে? এই সেম প্রবলেমটাকে আমরা আরেকটা ওয়েতেও সলভ করতে পারবো, ঠিক আছে? তো সেই ওয়েটা দেখি। dx sin x cos x। তো এই সেম প্রবলেমটাকে আমরা একটা অন্য ওয়েতে সলভ করছি। তো দেখি কি হবে। কি করব, উপরে কি আছে 1, তো 1 মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হয়ে যায় 1। তাহলে 1-এর বদলে আমি এটা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর নিচে কি থাকলো সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে আমি 1-এর বদলে ট্রিক করে কি করলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইউজ করলাম, ঠিক আছে? এবার ডিভাইড করি, প্রথমে এটাকে এটা দিয়ে ডিভাইড করি। তাহলে কি হবে, একটা সাইন, এখানে একটা সাইন কাটা যাবে, তাহলে উপরে একটা কী পড়ে থাকবে সাইন এক্স, নিচে কী পড়ে থাকবে একটা, এটা আর এটাকে যখন ডিভাইড করব এখানে একটা সাইন কাটা যাবে, এখানে সাইন কাটা গেল, আর উপরে কী থাকবে সাইন এক্স, নিচে কস এক্স। তা সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স হয়ে যাবে কি ট্যান এক্স। সিমিলারলি এখানে আর এটাকে দিয়ে যখন ডিভাইড করব এখান থেকে একটা কস কাটা যাবে আর এখান থেকে কসটা কাটা যাবে, উপরে কী থাকবে তাহলে এখানে কস এক্স আর এখানে কী থাকবে সাইন এক্স। আর কস এক্স আর সাইন এক্সের ডিভাইড করলে কী হয়, কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স হচ্ছে কট এক্স, ঠিক আছে? আচ্ছা, এবার কি করতে হবে, এবার এই ট্যান এক্স আর কট এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা বসাতে হবে, ঠিক আছে? ট্যান এক্স আর কট এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা বসাতে হবে, তাহলেই আমাদের এই অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারলাম একটাই অঙ্ক আমরা দুইটা ওয়েতে করতে পারছি, ঠিক আছে? এখানে ট্যান এক্স অ্যান্ড কট এক্সের ফর্মুলা বসিয়ে দেবো, ঠিক আছে? আমি তোমাদের একটা ফর্মুলার লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে? যেখানে আর কি সব যতগুলো ফর্মুলা লাগবে সবগুলো ফর্মুলা পাওয়া যাবো, ঠিক আছে? ট্যান এক্স কট এক্সেরও ফর্মুলা, কোসেক এক্সের ফর্মুলা, কী কী মানে ইন্টিগ্রেশন ফর্মুলা আছে সবগুলো আমি ওখান থেকে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিই। ট্যান এক্সের যেরকম ইন্টিগ্রেশন হচ্ছে লগ সেক স্কোয়ার এক্স, লগ মড সেক স্কোয়ার এক্স। তো এই দুটো ফর্মুলা বসা দিলে আমরা ডাইরেক্ট অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা প্রবলেম আমরা দেখব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, খুব ইম্পর্টেন্ট এটা, যেটা আমি এখন করাচ্ছি, ঠিক আছে? ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন 2x dx, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা কীভাবে করব, ঠিক আছে? এই অঙ্কটাকে আমরা কীভাবে করব, তো এখানে কি করতে হবে, ফার্স্ট cos x প্লাস সাইন এক্স এখানে রাখলাম, আর এখানেও cos x মাইনাস সাইন এক্সটাকে রাখলাম। এখানে 1 আছে আর এখানে সাইন 2x আছে। এবার সাইন 2x মানে কি হয় 2 সাইন এক্স cos x, সাইন 2x মানে হচ্ছে 2 সাইন এক্স cos x, আর 1-এর বদলে আমি কি লিখতে পারবো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, যেটা কিছুক্ষণ আগেই দেখালাম যে 1-এর বদলে লিখতে হবে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এটা এখন কিসের ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি থাকবে কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মাইনাস সাইন এক্স, এখান থেকে কি চলে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ কত, সাপোজ আমি যেটাকে ইচ্ছা এ নিতে পারি আর যেটাকে ইচ্ছা আমি বি নিতে পারি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কস এক্সটা সামনে আছে আর সাইন এক্সটা পরে আছে। এখানে এটাকে আমি যদি কসটাকে বি ধরি আর সাইনটাকে এ ধরি, তাহলে আমি এখানে দেখে কি বুঝতে পারছি এখানে বি মাইনাস এ আছে, তাহলে আমি এখানেও
এটাকে এই ফর্মুলাটাকে a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি অর বি মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারি। তো আমি এখানে দেখছি কি বি যদি কসটাকে ধরি আর এটাকে যদি সাইন ধরি তাহলে এখানে বি মাইনাস এ আছে, তাহলে এখানেও আমি বি মাইনাস এর ফর্মে বানাই। তাহলে আমি এটাকে এখানে এরকম করে লিখি কস এক্স মাইনাস সাইন এক্স স্কোয়ার বি মাইনাস এ হোল স্কোয়ার, যেখানে বি হচ্ছে কস, এ হচ্ছে সাইন। তাহলে এখানে আমি এবার কী করতে পারবো, তাহলে এখানে একটা কস এক্স মাইনাস সাইন এক্স আছে আর এখানে একটা কস এক্স মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার আছে। তাহলে এখানে একটা কস এক্স মাইনাস সাইন এক্স আর এখানে একটা কস এক্স মাইনাস সাইন এক্স কাটাকাটি করতে পারবো। তাহলে আমাদের কী পড়ে থাকবে, কস এক্স প্লাস সাইন এক্স এই পার্টটা, আর এই পার্টের একটা কাটা গেল এখান থেকে, তাহলে একটা এখানে পড়ে থাকবে কস এক্স মাইনাস সাইন এক্স। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার এখন এটা আবার কী হয়ে যাচ্ছে, বি প্লাস এ, এখানে বি মাইনাস এ। তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ মানে কী হচ্ছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাহলে কী হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে যাবে বি স্কোয়ার দ্যাট ইজ কস স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার দ্যাট ইজ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এবার আমাদের কী লাভ, আবার ফর্মুলা আসবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটার ফর্মুলা বসাতে হবে। তো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এটার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন কস 2x dx। ঠিক আছে, ট্রিকোনোমেট্রি ফর্মুলা ছাড়া কিন্তু ইন্টিগ্রেশন পসিবল না সলভ করা। ঠিক আছে, ইন্টিগ্রেশনের কোনো প্রবলেমই সলভ করা পসিবল না। তার জন্য আমাদের ট্রিকোনোমেট্রির ফার্স্ট যে 3টে চ্যাপ্টার, ঠিক আছে, মানে জেনারেল ইকুয়েশন বাদ দিয়ে তা আগে পর্যন্ত যেসব মাল্টিপল অ্যাঙ্গেলসের যে ফর্মুলা বা ফান্ডামেন্টাল যেসব ফর্মুলা, ওই ফর্মুলা কিন্তু একদম সব মনে রাখতে হবে, নাহলে আমরা কখনো ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে এবার এখানে আমি ফর্মুলা যদি বসাই তাহলে কী হবে, কস এক্সের ফর্মুলা কী হয়, সাইন এক্স। এবার কস এম এক্স আছে, এম কত 2, তাহলে কী হয়ে যায় সাইন এম এক্স, আর এম উপরে থাকলে নিচে একটা এম প্লাস সি। এইভাবে আমাদের অঙ্কটাকে সলভ করতে হবে। বুঝতে পারলাম নিশ্চয়ই? ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এতটুকু পর্যন্তই আমরা পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি চ্যাপ্টার্স, এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখব। থ্যাংক ইউ।